ধর্ষণ মামলার বিচার দ্রুত করতে নারী ও শিশু নির্যাতন দমন সংশোধন অধ্যাদেশ 2025-এর চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। আজ প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপদেষ্টা পরিষদের সদস্য ও সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন। নতুন আইনে বিয়ের প্রলোভন দেখিয়ে কেউ ধর্ষণ করলে সর্বোচ্চ 7 বছর শাস্তির বিধান রাখা হয়েছে। বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়ায় আরও স্বচ্ছতা ও প্রতিযোগিতা আনতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট সংশোধন অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়। নতুন আইনে প্রাক্কলিত মূল্যের 10% বেশি বা কম হলে টেন্ডার প্রক্রিয়া বাতিলের যে বিধান ছিল তা বাতিল করা হয়েছে। এছাড়া পরিত্যক্ত বাড়ি যেগুলো বরাদ্দপ্রাপ্তরা নিজ নামে নামজারি করতে পারছেন না, সেই অসুবিধা দূর করতে পরিত্যক্ত বাড়ি সম্পূরক বিধানাবলী সংশোধন অধ্যাদেশ 2025-এর অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠকে জনসাধারণের সুবিধার্থে 3রা এপ্রিল একদিন ঈদের ছুটি বাড়ানো হয়েছে। একই সঙ্গে 3 পার্বত্য জেলায় আসন্ন চৈত্র সংক্রান্তিতে একদিনের সাধারণ ছুটি এবং দেশের অন্যত্র সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য ঐচ্ছিক ছুটি ঘোষণা করা হয়েছে। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে নারী গ্রুপগুলোর মতামত প্রতিফলিত হয়েছে। প্রেস সচিব বলেন, সরকারি ক্রয়ের ক্ষেত্রে কারা কারা কাজ পাচ্ছেন, কোন সিন্ডিকেট আছে কিনা সেগুলো জানতে চেয়েছেন প্রধান উপদেষ্টা। প্রেস সচিব বলেন, এখন থেকে অস্ট্রেলিয়া বাংলাদেশিদের ভিসা প্রসেসিং ঢাকা থেকেই করবে। সরকারি চাকুরিতে 1,72,000 পদ খালি রয়েছে বলেও জানান তিনি। এর সংশোধনী পাশ হয়েছে। আমরা অনেকগুলো ওমেন গ্রুপসের সাথে আমরা তাদের মতামত আমরা নিয়েছি এবং তাদের মতামতগুলোকে অ্যাকোমোডেট করার যথাসাধ্য চেষ্টা করা হয়েছে। তো এটার মূল যেগুলো ছিল সেটা হচ্ছে যে এখানে বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা তৈরি করতে যাচ্ছি। আরেকটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রকিউরমেন্ট অ্যাক্ট নিয়ে আমাদের এটা নিয়ে আগে অনেক ধরনের এটা নিয়ে কনসার্ন ছিল। দেখা যাচ্ছিল যে সিন্ডিকেট করে অনেক কোম্পানি, কয়েকটা মিনিস্ট্রিতে দেখা যাচ্ছে একই ধরনের 2-3টা কোম্পানি তারা সিন্ডিকেট করে বেশিরভাগ ক্ষেত্রে অনেক ক্ষেত্রে গভর্নমেন্টের কন্ট্রাক্টগুলো পাচ্ছিলেন। তো সেই জায়গাগুলো এতে যাতে আরো কম্পিটিটিভনেস আনা যায়, সেই জন্য যে ধরনের নেসেসারি কাজগুলো দরকার ছিল, যে ধরনের অ্যামেন্ডমেন্ট দরকার ছিল প্রকিউরমেন্ট অ্যাক্টের ক্ষেত্রে, পাবলিক প্রকিউরমেন্টের ক্ষেত্রে, সেগুলো আনা হয়েছে। জনসাধারণের সুবিধার্থে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরো একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে ছুটি থাকবে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আজাদ মজুমদার বলেন, আগামী শনিবার গণমাধ্যম সংস্কার কমিশন তাদের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে পেশ করবে। চায়না সফর শেষে ওনার কাছে এটা প্রস্তাব করা হবে।